সহজ ম্যাচ কঠিন করে হেরে গেল জ্যোতিরা। এমন ম্যাচও হারা সম্ভব। পরপর 4 বলে 4 উইকেট বিলিয়েছে টাইগ্রেসরা। শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গেছে 7 রানে। 12 বলে প্রয়োজন ছিল মাত্র 12 রান। হাতে ছিল 5টা উইকেট। ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি ছিলেন উইকেটে। সেখান থেকেও ম্যাচটা হেরে গেছে টাইগ্রেসরা। এভাবেও হেরে যাওয়া সম্ভব। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ম্যাচ জিতবে এমনটাই হয়তোবা সমর্থকরা ভেবেছিলেন। বিশ্বকাপে যাওয়ার আগে বাংলাদেশ 2টা মাত্র ম্যাচ জিততে পারবে এমন প্রত্যাশা ছিল সবার। দলেরও এমন প্রত্যাশা ছিল, তবে সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে জয় এসেছে বটে, তারপর ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষেও বাংলাদেশ হয়তোবা জিততে পারতো। সেখান থেকে জয়ের অবস্থান থেকেও বাংলাদেশ ম্যাচ হেরেছে। শ্রীলঙ্কার বিপক্ষে একদমই নাগালে থাকা ম্যাচ, একদমই হাতে থাকা ম্যাচেও পরাজিত হলো জ্যোতিরা। বলছিলাম 12 বলে মাত্র 12 রান প্রয়োজন ছিল, শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র 9 রান। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। জ্যোতি ছিলেন উইকেটে। জ্যোতি উইকেটে থাকা সত্ত্বেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি। 9 রান যেখানটাতে প্রয়োজন ছিল বাংলাদেশ করতে পেরেছে মাত্র 1টা রান। শ্রীলঙ্কার ক্যাপ্টেন চামারি আতাপাত্তু পরপর 4 বলে 4টা উইকেট তুলেছেন, যদিও বা মাঝের একটা উইকেট ছিল রান আউট। প্রথমে রাবিয়া লেগ বিফোরের ফাঁদে পড়েছিলেন শেষ ওভারের প্রথম বলটাতে। এরপর নাহিদা জ্যোতিকে স্ট্রাইক দিতে গিয়ে রান আউট হয়েছেন। তৃতীয় বলটাতে জ্যোতি নিজেই আউট হয়ে গেছেন। মারুফাও লেগ বিফোরের ফাঁদে পড়েন চতুর্থ বলটাতে। শারমিন সুপ্তা, যিনি রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন, তিনি মাঠে ফিরেছেন বটে, তবে দলকে জেতাতে পারেননি। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ প্রত্যাশিত জয়টা পায়নি। আগে ব্যাটিং করতে নেমে চামারি আতাপাত্তু এবং পেরেরার ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে যাচ্ছিল শ্রীলঙ্কা, তবে বাংলাদেশি বোলাররা শেষ দিকে দুর্দান্ত বোলিং করেছেন। তাদেরকে আটকে রাখতে সক্ষম হয়েছেন 202 রানের মধ্যেই। মারুফা ফিরেছিলেন একাদশে। তিনি ইনিংসের প্রথম বলটাতেই উইকেটের দেখা পেয়েছিলেন। স্বর্ণা অবিশ্বাস্য বোলিং করেছেন। 10 ওভারের কোটায় 4টা মেইডেন ওভার নিয়েছেন। 3টা উইকেটের দেখা তিনি পেয়েছেন। রাবেয়া পেয়েছেন 2 উইকেটের দেখা। নাহিদা, মারুফারা পেয়েছেন 1টি করে উইকেট। বাংলাদেশ শুরুটা ভালো না করলেও শারমিন সুপ্তা এবং জ্যোতি বাংলাদেশকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন। শারমিন সুপ্তা রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন। এরপর জ্যোতি দলকে জয়ের দিকে নিয়ে যেতে থাকেন, তবে শেষ পর্যন্ত তীরে এসে তরিটা জ্যোতিরাই ডুবিয়েছেন। শেষ ওভারে 4টা উইকেট বিলিয়েছে বাংলাদেশ, সেখানেই ম্যাচটা হেরে গেছে। চামারি আতাপাত্তু অভিজ্ঞ অলরাউন্ডার শ্রীলঙ্কা দলকে আরও একবার জয়ের দেখা পাইয়ে দিলেন। এই জয়ের মাধ্যমে, শ্রীলঙ্কার এই জয়ের মাধ্যমে বাংলাদেশ মূলত সেমিফাইনালের রেস থেকে ছিটকে গেছে। অনেক সমীকরণ যদিও বা এই ম্যাচ জিতলেও থাকতো বাংলাদেশ দলের। বাংলাদেশ যেখানে সমীকরণ যেন সেখানে, বলা যায় সেমিফাইনালের রেস থেকে বাংলাদেশ ছিটকে গেছে। বাংলাদেশের আর একটা মাত্র ম্যাচ বাকি রয়েছে ভারতের বিপক্ষে, সেটি নিশ্চিতভাবেই সৌজন্যমূলক ম্যাচ। ভারত সেই ম্যাচটা জিততে চাইবে, সেমিফাইনালে উত্তীর্ণ হতে চাইবে, তবে জ্যোতিদের যাত্রাটা হয়তো প্রথম রাউন্ডে আরও একবার শেষ হচ্ছে। আশিক সারওয়ার, নিউজ 24।